চাঁদাবাজির বিরুদ্ধে কেবল আশ্বাস নয়, আবারও কাজ করে দেখানোর কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বা বাণিজ্য চুক্তি ইস্যুতে দেখে শুনে এগোতে চায় সরকার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। পাল্টা শুল্কের চাপ সামলাতে অনেকটা বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে হয় ঢাকাকে। নেওয়া হয় আমদানি বাড়ানোর বহুমুখী উদ্যোগও। তবে রাখা হয় চুক্তি থেকে সরে আসার শর্ত। জানিয়ে নতুন সরকারের নতুন ভাবনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যু বা বাণিজ্য চুক্তি এসব বিষয়ে দেখে শুনে এগোবে সরকার, কেননা বিষয়গুলো স্পর্শকাতর। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেরিফের বিষয়টা এখনো ইভলভিং, বিকাশমান। তো যে জিনিসটা এখনো বিকাশমান, সেই সময় আমি কোনো মন্তব্য করতে চাই না। বাণিজ্যমন্ত্রী জানান, কেবল কথা নয়, চাঁদাবাজির বিরুদ্ধে রয়েছে শক্ত পদক্ষেপ। নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কারণ ছাড়াই 50 টাকার লেবু দাম বাড়ানো হয় 120 টাকা পর্যন্ত। অভিযোগ করেন, বাজারে সক্রিয় অসাধু সিন্ডিকেট সুযোগ বুঝেই যাদের চেষ্টা থাকে বাজার অস্থিতিশীল করার। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না। যেটি ছিল, হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় টিসিবি পণ্য সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। এমনি বাজার স্থিতিশীল আছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।